কিংবদন্তি বক্সার মাইক টাইসন আসবেন বাংলাদেশে। তার এজেন্টের সাথে প্রাথমিক আলোচনা সেরেছেন টাইসনকে ঢাকায় আনতে চাওয়া বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান। আরটিভিকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আগামী বছরের শেষ দিকে সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েটে বক্সারকে আনার কথা চলছে। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী বাংলাদেশে এসেছিলেন ১৯৭৮ সালে। এবার আবারও সম্ভাবনা জেগেছে আরেক কিংবদন্তি বক্সারের বাংলাদেশে আসার। মোহাম্মদ আলীর মতো তিনিও যুক্তরাষ্ট্রের বক্সার। আলীকে দেখেই বক্সিংয়ে আগ্রহ জন্মায় তার। আলীর মতোই ধর্মান্তরিত হয়ে মুসলিমও হয়েছেন। সবচেয়ে কম বয়সে হেভিওয়েট টাইটেল জয়ী সেই মাইক জেরার টাইসনকে তথা বক্সিং এর ব্যাড বয়কে বাংলাদেশে নিয়ে আসার স্বপ্ন দেখছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান। প্রাথমিকভাবে তার এজেন্টের সাথে কথাও বলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরে মাইক টাইসন আসবেন ঢাকায়। তার সেক্রেটারির মাধ্যমে তার সাথেও কথা হয়েছে। হি ইজ এগ্রি কমপ্লিটলি। আমরা আসলে ওর কাছ থেকেই জানতে চাই ও কখন দিতে চায়। তো সেক্ষেত্রে আমাদের এবং ওদের মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে যেটা হয়েছে, 11, 12, 13, 14 আমরা 3 দিনের জন্য বাংলাদেশে চেয়েছিলাম। তবে আমরা কিছু প্রোগ্রাম ওকে করে দিয়েছিলাম যে আমরা এই বিষয়গুলো চাই। তবে আনতে চাইলেই তো হবে না, মিলতে হবে নানা হিসেব নিকেশ। হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বের অন্যতম সেরা বক্সারকে আনতে হলে কেবল তার পেছনেই গুনতে হবে 25 কোটি টাকার মতো। মাইক টাইসনকে নিয়ে আসার পিছনে আমার 2টা কারণ। প্রথমত, বাংলাদেশের বক্সার্সদের মধ্যে বা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বক্সিং বা স্পোর্টস কম্বাট স্পোর্টসের একটা ফিলিংস তৈরি করা। দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ল্ড বাংলাদেশ দেশে ফোকাস করা। পুরো পৃথিবী বাংলাদেশের দিকে ফোকাস করবে। কেন ফোকাস করবে? মাইক টাইসন কোথায়? বাংলাদেশে গিয়েছে। স্পন্সর থেকে টাকার ব্যবস্থা হলেও সবচেয়ে বেশি চিন্তার যে বিষয় সেটি হলো আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা। প্রপার অ্যাফিলিয়েশন থাকলে তো আমি অর্গানাইজ করতে পারবো। আমি বলছি আমার ফাইন্যান্স তো দরকার নেই। ফাইন্যান্স ইন্টারন্যাশনাল পলিসি এটা। যদি প্রোটোকল না থাকে তাহলে ওদেরকে পারবো না আমি আনতে। চাইলেও তারা প্রোটোকল না দিলে তারা আসবে না। আসাদুজ্জামান মনে করেন টাইসনকে বাংলাদেশে আনতে পারলে বক্সিং এ আগ্রহ বাড়বে এদেশের তরুণদের। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা।